আজকে সায়াটিকা এবং সায়াটিকার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কথা বলবো। সায়াটিক নার্ভের যন্ত্রণা বা ব্যথাকে সায়াটিকা বলা হয়। সায়াটিক নার্ভ মেনলি আমাদের কোমরে যে স্পাইনাল কর্ড থাকে বা শিরদাঁড়া থাকে সেখান থেকে পেছনের দিক বরাবর পায়ের নিচ পর্যন্ত বিস্তৃত থাকে। তার জন্য সায়াটিক নার্ভের যে ব্যথা বা সায়াটিকাটা মেনলি কিন্তু কোমরের পেছন থেকে পায়ের নিচ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। আর যে কোনো নার্ভের ব্যথা কিন্তু খুবই কষ্টদায়ক হয় এবং যন্ত্রণাদায়ক হয়। ফলে সায়াটিকের ব্যথাও কিন্তু খুবই যন্ত্রণাদায়ক হয় এবং কষ্টদায়ক হয় পেশেন্টদের ক্ষেত্রে। প্র্যাকটিক্যালি আমরা যখন পেশেন্ট দেখি, কিছু পেশেন্টের একটা সিঙ্গেল পায়ে সায়াটিকা হয়, যে একটা পায়ে ব্যথা হচ্ছে এরকম। আবার কিছু পেশেন্টদের দুটো পায়ে ডান বাম দুদিকেই কিন্তু এই সায়াটিক ব্যথা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যখন পেশেন্টদের এরকম ব্যথা হয় তারা হালকা ফুলকা পেন কিলার খায় বা এলোপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেলে পেন কিলার, কিছু নার্ভের ওষুধ বা কিছু স্টেরয়েড ওষুধ দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথাগুলো আবার কিন্তু রিটার্ন করে। কিছুদিন পর কিন্তু ওই পেশেন্টরা কিন্তু আবার এলোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যায়, আবার কিছুদিনের জন্য কমে যায়, আবার রিটার্ন করে। শেষ পর্যন্ত ওনারা কিন্তু আমাদের মতো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে আসেন। আর হোমিওপ্যাথিতে কিন্তু এই সায়াটিক নার্ভের ব্যথা বা সায়াটিকার কিন্তু খুব ভালো চিকিৎসা হয় এবং রোগীরা কিন্তু নিশ্চিতভাবে কিন্তু পার্মানেন্টলি কিন্তু রিলিফ পায়। আর এসব ক্ষেত্রে আমরা কেস টেকিং করে পেশেন্টের টোটালিটি অফ সিমটম দেখা হয়। পেশেন্টের কিছু সিমটম, কোন পায়ে ব্যথা হচ্ছে বা দুটো পায়ে ব্যথা হচ্ছে নাকি, ব্যথাটা কী রকম ছড়িয়ে পড়ছে কি, বা ব্যথাটা কখন বাড়ছে কখন কমছে, তাপ প্রয়োগ বা হট কম্প্রেস নিলে কি ব্যথাটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, বা টিপলে বা ম্যাসেজ করলে ব্যথাটা কমছে কি বাড়ছে দেখা হয়। ব্যথার সঙ্গে পেশেন্টের আর অন্য কিছু সিমটম আছে নাকি সেটা দেখা হয়। এসব দেখে কিন্তু ওষুধ দেওয়া হয় এবং ওষুধ ঠিকঠাক খেলে কিন্তু পেশেন্ট সাধারণ ক্ষেত্রে রিলিফ পায়। বেশিরভাগ ক্ষেত্রে কমনলি যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি, কলোসিনথিস 30 শক্তি এই ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে এবং খুব ভালো কাজ করে। এছাড়া ম্যাগফস 30 বা 6XO বায়োকেমিক ম্যাগফস ব্যবহার করা হয়, খুব ভালো কাজ করে। এছাড়া বেলেডোনা 3X বা 200ও ব্যবহার করা হয়। ব্রায়োনিয়া রাক্সটাক্স এই ওষুধগুলোর নাম আপনারা শুনে থাকবেন। এই ওষুধগুলো 30 শক্তি কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া নেফাইলাম 200 বা 30 শক্তি উভয়ই ব্যবহার করা হয়। আর্সেনিকা অ্যালবাম 200, ক্যালিআয়োড 30 শক্তির বা ফাইটোলোক্কা 30, লাইকোপোডিয়াম 200 এসব ওষুধগুলো কিন্তু প্রায় কমনলি আসে। আর এসবে যখন কমে না তখন আমাদের ক্ষেত্রে কিন্তু তখন মায়োজোমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে দিকে এগোতে হয়। ক্রনিক সায়াটিকা হিসাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি, তখন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে থুজা 1M দেওয়া হয় 1000 শক্তি, মেডোরিনাম 200 বা কস্টিকাম 200 এসব ওষুধগুলো আসে। এছাড়াও টোটালিটির ভিত্তিতে কিন্তু যে কোনো ওষুধ আসতে পারে। এইভাবে কিন্তু যদি আমরা সায়াটিকার ট্রিটমেন্ট করে থাকি এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যদি আপনি যান এবং উনি যদি টোটাল কেস টেকিং করে কেস হিস্ট্রি নিয়ে যদি পেশেন্টের ট্রিটমেন্ট করে থাকে, তাহলে কিন্তু সায়াটিক নার্ভের ব্যথা বা সায়াটিকা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় হোমিওপ্যাথিতে এবং পেশেন্ট কিন্তু সম্পূর্ণ রিলিফ পায়।